এইরকম একটা পারফেক্ট টাইট কার্ল অথবা এরকম লুজ কার্ল খুব সহজেই কিভাবে করা যায় চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি নর্মালি হেয়ারস্টাইল করতে একদমই পারি না, তাই মোস্ট অফ দা টাইম আমি এমন ওপেন হেয়ারেই থাকি। আর এই স্ট্রেট হেয়ারে আমি অনেকটা বড় হয়ে গেছি, তাই রিসেন্টলি আমি হেয়ারস্টাইলটা একটু চেঞ্জের জন্য একটা হেয়ার কালার নিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে এটার ছোট্ট একটা রিভিউ শেয়ার করি। এটা মেইনলি একটা মিনি কার্লার। এটার ব্যারেলটা 9mm আর লেন্থ 13 সেন্টিমিটার। খুবই হ্যান্ডি অ্যান্ড ট্রাভেল ফ্রেন্ডলি একটা কার্লার, আর এর প্রাইসও কিন্তু অনেক কম। এখানে একটাই পাওয়ার বাটন আছে যেটা অটোমেটিক টেম্পারেচারটা কন্ট্রোল করে। এটাকে আমি অন করে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিব। তো যে কোনো হিটিং টুলস ইউজের আগে হিট প্রোটেক্টর ইউজ করাটা কিন্তু মাস্ট। এটা আমাদের হেয়ারকে ড্যামেজ করা থেকে ম্যাক্সিমাম প্রোটেকশন দেয়। তো এখানে আমি ইউজ করছি VNG এর হিট প্রোটেকশন স্প্রেটা। এটা ভালোভাবে আমি আমার ফুল হেয়ারে অ্যাপ্লাই করে নিব। নাও মাই হেয়ার ইজ রেডি ফর দ্য টুলস। তো আমি এক সাইডে লুজ কার্ল করব আর এক সাইডে টাইট কার্ল। ফার্স্টে লুজ কার্লটা করে দেখাই। যেহেতু এই কার্লারটা ছোট তাই হেয়ারও কিন্তু অল্প অল্প সেকশনে নিতে হবে, এতে করে কার্লটা অনেক ভালো হবে। আর কার্লারের ইউজ তো সবাই জানো, জাস্ট হেয়ারটাকে আপার মোশনে রোল করতে হবে, দেন কয়েক সেকেন্ড হোল্ড করে রাখতে হবে এন্ড জাস্ট সি দা কার্ল। আমি ফার্স্টে এত সারপ্রাইজড হয়ে গেছিলাম যে ছোট্ট একটা কার্লারে এত সুন্দর কার্ল কিভাবে হয়। দেন আমি আমার বাকি হেয়ারেও সেম ভাবে কার্ল গুলো করে নিব। একদমই এফোর্টলেস আর খুবই কম টাইম লাগে এই কার্লস গুলো করতে। আর কার্লস গুলো দেখো কি সুন্দর স্মুথ। আমার অলওয়েজ এই ছোট ছোট